আরম্ভে একটি কথা যা না বললেই নয়। আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক কিংবা রাজনৈতিক কোন স্বার্থ আমাদের নেই, আছে? আমরা শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেও সঞ্চয় করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যখন কোরআন কারীম শোনার জন্য আসে, যতক্ষণ বসে থাকে তার অন্তর রোগ মুক্ত হয়, পবিত্র থেকে পবিত্র হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হযরত আল্লামা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেন, দাওয়াউল কুলুবি খামসা, মানুষের দিলের গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা গবেষণার সাথে আল্লাহর কোরআন মানুষ যত পড়বে, যত শুনবে, তার হৃদয় তত পবিত্র থেকে পবিত্র হতে থাকবে আর তার অন্তর রোগ মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজা? খাদ্য দুই প্রকার। কয় প্রকার? তোমরা মাতো না কেন ভাই? আমি কি কবরস্থানে না মাহফিলে? এটা বুঝতে তো হবে, আমাকে সাপোর্ট দিতে হবে, এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে আমার। পারবেন না? সিলেটে রাতে আসতে তো আমি অনেক দেরিতে আসি, তবে সিলেটে এখন কয়েক বছর যাবত দিনেই প্রোগ্রাম বেশি করি। আপনাদের এখানেও দিনে গতবার সাউন্ড নাই, মাইক প্যান কোথায়? এখানে এখানে হর্নটা বাজতে হবে। বসো বসো, হবে হবে, সব ঠিক হবে। এভাবে তোমরা যদি মিছিল করো তো মাইক প্যান তো পালাবে, তখন তো পুরাটাই যাবে। কোথাও কোথায় কোনো অসঙ্গতি দেখলে আমাকে বলবেন, আমি তাকে গাইড করবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? খাদ্য কয় প্রকার? গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে আমরা বেঁচে থাকি, স্বাস্থ্য ঠিক থাকে, দেহ ঠিক থাকে। আরেক প্রকার হচ্ছে গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রূহটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। মানুষের দেহ ঠিক রাখার জন্য মানুষ বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা এখন কমে গেছে, সেজন্য কঠিন ঐক্য ধারণ করে এমন এক বাংলাদেশ গড়তে হবে, যেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আলেম ওলামা পীর মাশায়েখদের নেতৃত্বের বাংলাদেশ। আমাদের তো এটাই বয়ান, প্রত্যেক দল তো বয়ান দিছে, আমাদের বয়ান কি? আমাদের ইসলামপন্থীদের এটাই বয়ান, আমরা চাই এক নতুন বাংলাদেশ। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ইসলামের স্বার্থ রক্ষা করা হবে, দেশ দুনিয়ার কোন আগ্রাসনকে ভয় পাবে না। সম্মানিত সুধী, তাহলে শয়তান বেজার। আজকে বিশাল জনতাকে নিয়ে আমরা মুনাজাত করবো একটু পরে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। প্রতিটা বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আমাদের অন্তরে যেন বিকশিত হয়ে যায়,
বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ تَوَلَّى اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, মুমিনগণ নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণ। কেমন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এই অবস্থায় যে তারা নামাজে থেকে। সুবহানাল্লাহ। নামাজে থাকা অবস্থায় তারা যাকাত আদায় করে। ইমাম ফখরুদ্দিন রাজির মতে ওয়া হুম রাকিউনটা আল্লাহ হাল হিসেবে নাজিল এখানে বয়ান করেছেন, অর্থাৎ তারা নামাজ পড়ে যাকাত দেয় নামাজে থেকে। বলেন সুবহানাল্লাহ। কিংবা অন্য মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওয়া হুম রাকিউন মানে তারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যে ব্যক্তি মহান আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করে, গ্রহণ করে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহান নেতা হিসেবে বিশ্বাস করে এবং মুমিনদেরকে বন্ধু রূপে গ্রহণ করে। সুবহানাল্লাহ। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই হিজবুল্লাহ, তারাই আল্লাহর দল, আর নিশ্চিত আল্লাহর দলে যারা, তারা বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ, পারবো না? সূরা মাইদার 55 এবং 56 দুটো আয়াত কেন নাজিল হলো? দুইটা বর্ণনা পাওয়া যায়। কয়টা বর্ণনা? প্রথম বর্ণনাটি বর্ণনা করেছেন কুরতুবী, ইমাম কুরতুবী। ইবনে কাসিরও বর্ণনা করেছেন। ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল মদিনাতুল মুনাওয়ারাতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন না? কথা বলেন। অনেক বড় আলেম ছিলেন ইহুদি ধর্মের। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাবার পরে ওনার গোত্রের যারা ইহুদি, আব্দুল্লাহ ইবনে সালাম এবং সাথে যে ইহুদিরা ঈমান এনেছিল, তাদেরকে পরিত্যাগ করল। তাদের সাথে উঠা বসা চলাফেরা বন্ধ করে দিল। ঈমান আনার অপরাধে আব্দুল্লাহ ইবনে সালামের গোত্রের ইহুদিরা সম্পর্ক ছিন্ন করল। তিনি এসে আল্লাহর হাবিবের কাছে দুঃখ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না কওমানা হাজারুনা ওয়া আহাদু আল্লা ইউজালিসুনা। আমরা ঈমান এনেছি বলে আমাদের কওম আমাদেরকে পরিত্যাগ করছে, আমাদের সাথে লেনদেন করে না, ব্যবসা বাণিজ্য করে না, কথাবার্তা বলে না, আর তারা শপথ করেছে আমাদের সাথে তারা কোনো সম্পর্ক রাখবে না। কথা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে বলে দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ আয়াত নাযিল করে সান্ত্বনা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দেন আমার পক্ষ থেকে,
আব্দুল্লাহ ইবনে সালাম অন্য ইমানদাররা শুধু ঈমান আনার কারণে তোমাদের গোত্রগুলো তোমাদের পরিত্যাগ করেছে, তাতে সমস্যা কি? তোমাদের অভিভাবক তো আল্লাহ। আল্লাহ তোমাদের ভালোবাসেন, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে ভালোবাসেন। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমার উম্মত এবং আমার সাহাবীগণ তোমাদের বন্ধু। অতএব ইহুদিরা সম্পর্ক ছিন্ন করেছে, তাতে সমস্যা কি? সুবহানাল্লাহ বলেন।